রাঁচি টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেই ঈশান কিষানদের বিষয়ে মুখ খুললেন রোহিত শর্মা। স্পষ্ট বার্তা দিয়ে জানালেন, কয়েকজন তরুণ ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের হয়ে খেলার মতো খিদে নেই, তাদের জাতীয় দলের খেলানোর কোনো অর্থ হয় না। We were at before the series, a lot of the players missing. I've mentioned it about a lot of players missing quite a lot, so I don't want to keep talking about it too much on it. These guys who have come in have done the job perfectly. They've taken the responsibility perfectly. দেশের মাটিতে টানা 17টি টেস্ট জিতল ভারত। রাঁচিতে 5 উইকেটে জিতেছে তারা। সারফরাজ খান, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল এবং আকাশদীপের মতো তরুণ ক্রিকেটাররা এই টেস্টে ভালো খেলেছেন। তাতে রোহিত যেমন খুশি, তেমনি ঈশানদের মতো ক্রিকেটাররা যেভাবে দলকে ব্রাত্য করে রেখেছেন তাতে খুশি নন তিনি। And yeah, I mean, you can take a lot of pride from performances like this with inexperienced players. You know, whatever you say, Test cricket throws a different kind of challenges, different kind of pressures. But some of these guys, the way they have dealt with, the pressures throughout the series has been superb. A lot of these young guys who've never played Test cricket before, never been part of the dressing room. Firstly, to understand what the dressing room culture is, that is important. রোহিত বলেছেন, যাদের মধ্যে খিদে রয়েছে তাদেরই সুযোগ দেওয়া হবে পরবর্তীকালে। খিদে না থাকলে সুযোগ দিয়ে কোনো লাভ নেই। ফলে আগামী দিনে ঈশানদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কিছুদিন আগে বোর্ড সচিব জয় স্যার ক্রিকেটারদের উদ্দেশ্যে চিঠি লিখে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন। তারপরেই এলো এই রোহিতের মন্তব্য। टफ फॉर्मेट है और ये टफ फॉर्मेट में अगर आपको सक्सेस चाहिए, आपको एक्सेल करना है, तो आपको वो भूख और वो हंगर रहना बहुत ज़रूरी है। और जिन लड़कों को भूख है, हम उन्हीं लड़कों को मौका देंगे। जिनको भूख नहीं है, वो पता चल जाता है कि किन को भूख नहीं है और किन लोगों को यहाँ पे रहना नहीं है, वो पता चलता है। तो जो लोग को भूख है, जिन लोगों को खेलना है, जिन लोगों को यहाँ पे रह के परफॉर्म करना है, टफ कंडीशंस में खेलना है, उन लड़कों को प्रेफरेंस दिया जाएगा। ভারত অধিনায়ক আরও বলেছেন, এই দলে এমন কেউ নেই যার মধ্যে খিদে নেই। যারা এখানে আছে এবং যারা নেই প্রত্যেকে খেলতে চায়, কিন্তু টেস্ট ক্রিকেট সুযোগে খুব কমই পাওয়া যায়। যদি সেটাকে কেউ কাজে না লাগায় সে হারিয়ে যাবে। वो मौका हमने देखा है, हमारे सबके साथ ये चीज़ होता है कि मौके बहुत कम मिलते हैं। अगर आप वो मौके को यूटिलाइज नहीं करोगे तो मौका चला जाता है। নাম না করে রোহিত বলছেন, টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট। যদি আপনি এই ফরম্যাটে উন্নতি ও সাফল্য চান তাহলে খিদে থাকতেই হবে। আইপিএলের রোহিত বলছেন, আইপিএল খুব একটা ভালো ফরম্যাট, কিন্তু টেস্ট কঠিনতম ফরম্যাট। জিততে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। শেষ 3টে জয় সহজে আসেনি। বোলারদের লম্বা স্পেলে বল করতে হয়েছে, ব্যাটারদের ক্রিজ কামড়ে পড়ে থাকতে হয়েছে। এদিকে রাঁচির পিচ নিয়ে অনেকে অনেক কথা বলেছে। রোহিত সেসব পাত্তা না দিয়ে বলেছেন, একজন 17 রান করলো আর একজন 90 করলো, আরও দুজনের 50-এর বেশি রান করলো। পিচ দেখে কি মনে হয় তাতে পাত্তা দিই না আমি। কেমন খেলা হয়েছে সেটাই আসল। 4 দিনই দুটো দলের কাছে সমান সুযোগ ছিল জয়ের। ভারতের পিচ তো বল ঘুরবেই, নতুন কিছু তো নয় এটা। গত 50 বছর ধরে এই জিনিস আপনারাও দেখেছেন। एक बंदे ने 100 बनाया, एक बंदे ने 90 बनाया, दो बंदों ने 50 बनाया। तो विकेट दिखने में कैसा भी हो, आप कैसे दिखते हो उससे वो मैटर नहीं करता है। वहाँ से होता क्या है वो मैटर करता है। तो आई थिंक जितना भी हमने देखा, 4 दिन, ऑलमोस्ट 4 दिन गेम चला है। इंडिया का नेचर है जहाँ पे बॉल स्पिन होगा, जहाँ पे लो रहेगा। ये हम अभी नहीं, ये पिछले 50 सालों से देख रहे, ये होता ही है। এখনকার মতো খেলার খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।